ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইজ। তোমরা কেমন আছো সকলে? আচ্ছা, তুমি কি নতুন কম্পিউটার কিনেছো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি তোমাদের 5টা এমন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের কথা বলবো যা তোমাদের কম্পিউটারে অবশ্যই থাকা দরকার। অ্যান্ড নাম্বার 1, আই সাজেস্ট লিব্রে অফিস। এটি একটি ওপেন সোর্স অফিস স্যুট যা অলমোস্ট সব কাজই করতে পারে যা মাইক্রোসফট অফিস করে। লিব্রে অফিসের মধ্যে আছে রাইটার, যা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতো, ক্যালক যা এক্সেলের মতো, ইমপ্রেশন যা পাওয়ার পয়েন্টের মতো, ড্র যা কিছুটা পাবলিশারের মতো, আই গেস তুমি বলতে পারো, নট এক্স্যাক্টলি, এবং বেস যা অ্যাক্সেসের মতো। লিব্রে অফিস খুবই লাইট ওয়েট এবং যেহেতু ওপেন সোর্স খুবই কম্প্যাটেবল উইথ উইন্ডোজ। রাইটার, তোমার ডেলি প্রোডাক্টিভিটির জন্য রাইটার একদম পারফেক্ট। রাইটারে মাইক্রোসফট অফিসের সমস্ত সেটিংস রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি বলবো না 100%, বাট 95%। এখানে তুমি বিভিন্ন প্রকারের ফন্টস, সেটিংস অ্যান্ড যাবতীয় যা যা তোমার ওয়ার্ড ডকুমেন্ট মেনটেনের জন্য, রাইটের জন্য লেখার প্রয়োজন, তা সব তুমি এখান থেকে পেয়ে যাবে। লিব্রে অফিসের মধ্যে যে কোনো ফাইল ওডিএফ ফরম্যাটে সেভ হয়। তুমি যদি .txt ফরম্যাটে সেভ করতে চাও, তোমাকে সেটা ম্যানুয়ালি করে নিতে হবে। এটা হলো ক্যালক, সেম কাইন্ড অফ ইন্টারফেস, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হলো ইমপ্রেস। সত্যি কথা বলতে আমার পার্সোনালি পাওয়ার পয়েন্টের থেকে ইমপ্রেস বেশি ভালো লাগে। ইট ইজ ভেরি লাইট ওয়েট অ্যান্ড স্ন্যাপি। গাইস, তোমরা চেক করতে পারো এটাকে। নাম্বার 2, ব্রেভ ব্রাউজার। ব্রেভ একটা এফিশিয়েন্ট এবং ফাস্ট ব্রাউজার যা খুব স্ন্যাপি ফিল হয় তোমার কম্পিউটারে। আর ব্রেভ ব্রাউজারের মেন ইউএসপি হচ্ছে ব্রেভ ব্রাউজার বাই ডিফল্ট অ্যাড ব্লকিং করতে পারে। অন্যান্য ব্রাউজার যেমন গুগল ক্রোম বা মাইক্রোসফট এজের মতো তোমাকে তোমার ওয়েব পেজের মধ্যে সাইডে অ্যাডস দেখতে হবে না। ব্রেভ ব্রাউজারের সাথে আমি অলসো সাজেস্ট করি মোজিলা ফায়ারফক্স, বাট ব্রেভ ব্রাউজার ক্রোমিয়াম ইঞ্জিনের ওপর বেস, যার ওপর আজকের দিনে অলমোস্ট 95% ব্রাউজার বেস করে তৈরি হয়েছে। তো ব্রেভ ব্রাউজারকে আমি এই জন্যই প্রেফারেন্সে রাখি আগে মোজিলা ফায়ারফক্সের থেকে। মোজিলা ফায়ারফক্সে কিছু কিছু ওয়েব পেজেস, স্পেশালি কোনো এক্সাম রিলেটেড বা মক টেস্ট রিলেটেড ওয়েব পেজেস ঠিকভাবে সাপোর্ট করে না মোজিলা ফায়ারফক্সে, যেগুলো ব্রেভে খুব ভালোভাবে সাপোর্ট করে। যেহেতু ব্রেভ ক্রোমিয়াম ইঞ্জিনের উপর তৈরি, আর আজকের দিনে সব কিছুই, ইভেন নতুন ওয়েবসাইট ডেভেলপমেন্টও ক্রোমিয়াম ইঞ্জিনকে বেস করেই তৈরি হয়। আর ব্রেভ ব্রাউজারে অনেক এক্সটেনশন তুমি পাবে যা গুগল ক্রোমেও ইউজ হয়, নট এক্স্যাক্টলি সেম বাট কাইন্ড অফ সেম। ব্রাউজার নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো, সেখানে আমরা প্রত্যেকটা ব্রাউজারকে পাশাপাশি রেখে অ্যানালাইসিস করব কোনটা তোমাদের জন্য ভালো। নাম্বার 3, পিডিএফ গিয়ার। তো আমরা খুলে নেব গুগল ক্রোম, এখানে এসে লিখব পিডিএফ গিয়ার, ফার্স্ট লিঙ্কে ক্লিক করব। তো দেখো আমরা পিডিএফ গিয়ারের পেজে এসে গেছি। এই সফটওয়্যারটা মাইক্রোসফট কোপাইলটকেও সাপোর্ট করে, আর এটার অনেক কাজ আমি তোমাদেরকে দেখাবো ডাউনলোড করার পর। এই সফটওয়্যারটা সাপোর্ট করে উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েডকে। তো চলো ডাউনলোড করা যাক। সো আমি ডাউনলোডে বসিয়ে দিচ্ছি।
তো গাইস দেখো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি ফাইলসে চলে গেলাম, অ্যাপটাকে আস্তে আস্তে ইনস্টল করছি। তোমরা দেখো স্টেপ বাই স্টেপ, তোমরাও পারবে, খুব ইজি, একদম কঠিন না, স্টেপ বাই স্টেপ দেখো। অ্যাপটা ইনস্টল করে নিলাম। তো অ্যাপটাকে লঞ্চ করছি ফ্রেন্ডস এখান থেকেই। এই দেখো অ্যাপটা খুব সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ। তো দেখো ফ্রেন্ডস, এটাই হলো অ্যাপটার ইন্টারফেস, খুবই সিম্পল ইন্টারফেস, সবাই পারবে। দেখো কনভার্ট ফ্রম পিডিএফ, আর এই সাইডে আছে কনভার্ট টু পিডিএফ। আর এখানে দেখো নিচে খুব সুন্দর করে লেখা আছে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পিএনজি, পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু টিএক্সটি, এরকম করে সবকটা, পিপিটি, এক্সএমএল সব রয়েছে। আর তুমি কনভার্ট টু পিডিএফেও দেখবে, দেখো ওয়ার্ড, এক্সেল, পিপিটি টু পিডিএফ, মানে যেই জিনিসগুলোর জন্য তোমাকে ইন্টারনেটে কোনো স্পেসিফিক ওয়েবসাইটে যেতে হয়, এদিক ওদিকে ধাক্কা খেতে হয়, কখনো কখনো অনেকে আছো অফিসের কাজের জন্য কোনো পেড সফটওয়্যারকে ইউজ করো, সেই কাজগুলো কিন্তু এই সফটওয়্যারটা খুব ইজিলি করছে। আমি তোমাদেরকে একটা আমার পার্সোনাল পিডিএফ খুলে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। দেখো গাইজ, এটা একটা হ্যান্ড রিটেন নোট আমার, আর প্লিজ বিলিভ মি, এটা ইংলিশ হাতের লেখা আমার। হ্যাঁ, আসলে আমার হাতের লেখা এত ভালো তো, তাই যাই হোক, বাদ দাও। বলছি, দেখতেই পাচ্ছ যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই পিডিএফটা, মানে পিডিএফ রিডিং অ্যাপ্লিকেশনটা খুবই ভালো। তুমি এখান থেকে পড়তেও পারবে তোমার নোটস, আমিও একটা টাইমে পড়তাম, তো খুবই সুন্দর। আর এটার মধ্যে তুমি যাবতীয় সেটিংস পেয়ে যাবে। দেখো দেখো এখানে রোটেটের অপশন রয়েছে, এখান থেকে সিঙ্গেল পেজ, ডাবল পেজ, পেজ ব্রেকিংয়ের অপশন রয়েছে। সব থেকে বড় কথা ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটা খুবই লাইট ওয়েট, অ্যাডোবি অ্যাক্রোব্যাটের মতো অত বড় না, আর অত ক্লাটারিং, ইভেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট আমার সিস্টেমে আমি যখন খুলতে যাই তখন খুব ক্লাটার করে। দেখো অটো স্ক্রোল অন করেছি, অটো স্ক্রোল হচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা দেখো, আমি স্লাইড শো অন করলাম, দেখো স্লাইড শো, যদিও এখন এটা রেকর্ডিং চলছে তো স্লাইড শোটা চলবে না, আমাকে ম্যানুয়ালি মাউস দিয়ে করতে হচ্ছে, তবু ইটস ভেরি ইউজফুল অ্যাপ্লিকেশন বন্ধুরা। যা এখন আজকালকার দিনে অধিকাংশ মানুষ অনলাইনে পড়াশোনা করে, অনলাইনে পড়াশোনা, পিডিএফ নিয়ে পড়াশোনা, খুবই ইউজফুল একটা অ্যাপ্লিকেশন এটা। এই অ্যাপ্লিকেশনটার থেকে তুমি যাবতীয়, তুমি তোমার কোনো পিডিএফকে এডিট করে আলাদাভাবে সেভ করতে পারবে, স্ক্রিনশট নিতে পারবে, কোনো এক্সট্রা লেয়ার অ্যাড করতে পারবে। ইউ হ্যাভ টু এক্সপ্লোর ইট গাইজ, খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, তোমরা না দেখলে বুঝবে না অ্যাপ্লিকেশনটা। সো আমি তোমাদের রেকমেন্ড করব, আসো অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে দেখো, আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো অ্যাপ্লিকেশনটা। নাম্বার 4, 7zip। আমাদের অনেকেরই জিপ ফাইল খোলা নিয়ে একটা সমস্যা হয়, অনেকেই বিষয়টাকে বুঝতে পারে না, অনেকেই ঠিকভাবে করতে পারে না। 7zip একটা 100% ফ্রি ওপেন সোর্স ফাইল আর্কাইভ। তো চলো দেখে নিই 7zip কী করে আমরা ইনস্টল করব। তো ফার্স্টে আমরা ক্রোম খুলে নিলাম, এখানে লিখব 7zip, ফার্স্ট অপশানে ক্লিক করব। দেখো এখানে দুটো অপশন আছে, ডাউনলোড 7zip 26.02 ফর উইন্ডোজ 64 বিট, আর দেখুন ডাউনলোড 7zip 26.04 অ্যানাদার উইন্ডোজ প্ল্যাটফর্ম 32 বিট আর ARM। তো যাদের ARM সফটওয়্যার আছে তারা 32 বিট আর ARMটাকে ইউজ করবে, আমার যেহেতু 64 বিট, আমি 64 বিটটাকে ডাউনলোড করছি। জিপ আনজিপ সংক্রান্ত ঝামেলা এই সফটওয়্যারটি একেবারে শেষ করে দেয়। এখন থেকে আর তোমাদেরকে টাকা দিয়ে অন্য কোনো আর্কাইভ সফটওয়্যার লাইক WinRAR বা আদার ব্যবহার করতে হবে না। তো গাইজ অ্যাপ্লিকেশনটাকে খুলে নিলাম, দেখো এটা নর্মাল আমাদের ফাইল পার্টিশন যেরকম থাকে, CDE পরপর রয়েছে। তো আমি চলে যাব ডি ড্রাইভে, আমার সফটওয়্যারস। দেখো এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, আমি ডি ড্রাইভের পার্টিশনে এসে গেছি। দেখো এখানে Office 2010.rar আছে, এটাও একটা জিপ ফাইল, এটাকে আনজিপ করে দেখাবো তোমাদেরকে।
দেখো এক্সট্র্যাক্টে ক্লিক করলাম, এখানে পুরো চলে আসলো। এক্সট্র্যাক্ট টু, কোন পার্টিশনে এক্সট্র্যাক্ট করতে চাও সেটা তুমি এখান থেকে সেট করতে পারবে। তুমি যে কোনো পার্টিশন, যে কোনো ফোল্ডারে তুমি নাম সেট করতে পারবে, কি নামে সেভ করতে চাও ফোল্ডারটা। তুমি এটাতে এক্সেস পাসওয়ার্ডও দিতে পারবে, যে আনজিপ করে পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পারবে না, যেমনটা দেখো অনেক ক্ষেত্রে জিপ ফোল্ডার্স হয়। তো আমি এটা পাসওয়ার্ড ছাড়াই আনজিপ করছি, আমি পাসওয়ার্ডটা দিলাম না, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এটা আনজিপ। দেখো এটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। দেখো এটা এক্সট্র্যাক্ট হয়ে চলে এসছে অফিস 2010, দেখো আজকের ডেটও দেওয়া আছে। তো এটাকে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো এখানে সেটআপের অপশন আছে একদম নিচে, দেখো আমরা সেটআপের অপশনে ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো লিব্রে অফিসকে আমি জিপ করে দেখাবো। লিব্রে অফিসের এখান থেকে তোমাকে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এখানে দেখো অ্যাড টু অ্যাচিভ কম্প্রেস টু জিপ 7z, দেখো থার্ড অপশন অ্যাড টু কম্প্রেস। তো করে দিলাম, দেখো লিব্রে অফিস জিপ হয়ে যাচ্ছে। খুব সুবিধা ফ্রেন্ডস, এই সফটওয়্যারটা ইউজ করার খুব সুবিধা। তুমি যে কোনো বড় ফাইলকে তুমি জিপ করে মেলের থ্রু বা হোয়াটসঅ্যাপে বা যে কোনোভাবে যে কোনো প্ল্যাটফর্মে তুমি কাউকে সেন্ড করতে পারবে, যেগুলো বড় ফাইল সেন্ড করা যায় না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের একটা লিমিট আছে, তুমি টেলিগ্রামে করতে পারবে আর মেলও করতে পারবে। অনেক বড় ফাইলকে অনেক সুন্দরভাবে ছোট করে জিপ করে সেন্ড করা যায়। তো যারা যারা জিপিং মানে আর্কাইভ ফাইলস ইউজ করো, আর্কাইভ সফটওয়্যার, তারা জানবে। তোমরা বলো কেমন লাগলো। আর চলে যাব আজকে আমাদের লাস্ট সফটওয়্যারে। নাম্বার 5, ভেন্টয়। ভেন্টয় একটি খুবই ইউজফুল মাল্টি বুটেবল ইউএসবি টুল, যা তোমাদের ফ্লেক্সিবিলিটি দেয়। এটা পেন ড্রাইভে মাল্টিপল অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য খুবই প্রসিদ্ধ। শুধুমাত্র ওএস নয়, তুমি ভেন্টয় দিয়ে মাল্টিপল ড্রাইভারও ইনস্টল করতে পারবে সিস্টেমে যদি লিনাক্স ইনস্টল থাকে। আর সব থেকে বড় কথা, তার সাথে তুমি ভেন্টয়তে তোমার পার্সোনাল ফাইলসও সেভ করতে পারবে। মানে ভেবে দেখো, একটা পেন ড্রাইভ যেটাকে তুমি বুটেবল পেন ড্রাইভ হিসেবেও ইউজ করতে পারছো, আবার তোমার নর্মাল কাজের জন্য তোমার নর্মাল ফাইলস, ডকুমেন্টস, ডেটা ইনফরমেশনও রাখতে পারছো। ভেন্টয় নিয়ে আমি একটা ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে বানিয়েছি। যে কিচ্ছু জানে না সে এই ভিডিওটাকে ফলো করে স্টেপ বাই স্টেপ ভেন্টয়কে ইনস্টল করতে পারবে, ভেন্টয়কে ইউজ করতে পারবে। তো আমি ভিডিওটার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো আর এন্ড কার্ডসে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। থ্যাংক ইউ, বাই বাই।